অনুষ্ঠান শুরু করার অনুমতি আমরা পেয়ে গেছি। এখন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করবেন মোহাম্মদ সামিউল ইসলাম, ক্যাম্পাস 3। মোহাম্মদ সামিউল স্যারকে ক্যাম্পাস মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর সাথ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের দ্বারা সাহায্য করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পলাশ স্যার মঞ্চে আসেন। পলাশ। লাইভ প্রিপারেটরি স্কুল কর্তৃক আয়োজিত আজকে এই মহান বিজয় দিবসের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, প্রধান অতিথি এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ও ভাই ও বোনেরা, সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং শ্রেণীভেদে নমস্কার এবং সালাম। প্রথমে আমি শ্লোক বলবো, এরপরে সরলার্থ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্যে বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমেহং বন্দে পরমানন্দ মাধবং। সরলার্থ। মুখং শব্দের অর্থ হচ্ছে যিনি কথা বলতে পারেন না, বোবা। গিরিম শব্দের অর্থ পর্বত এবং পঙ্গুং শব্দের অর্থ হচ্ছে যার পা নেই। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমার কৃপা হয় তাহলে একজন পঙ্গুং ব্যক্তি পর্বত আরোহণ করতে পারে, একজন বোবা ব্যক্তিও কথা বলতে পারে। তাই আমাদের সকলের উচিত পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হওয়া। অং তৎসৎ, অং তৎসৎ, অং তৎসৎ। ধন্যবাদ সবাইকে। আজকে মহান বিজয়ের সকালে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই আমি আমার পরিচয় কিছুটা দিয়ে শুরু করি। আমি এলপিএসের অধ্যক্ষের পদে আমি কাজ করছি। উপাধ্যক্ষ হিসেবে এখানে 4 বছরের মতো আছি, এখন অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। এই হলো পরিচয়। কিন্তু আজকের দিনের বিশেষ দিন, তাই আমি আমার শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলার ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এরপরে আমি শ্রদ্ধা ভরে আমার মনের সমস্ত শ্রদ্ধা অর্পণ করতে চাই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলা আজকে আমাদের, যে বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে 2 লক্ষ নারীর সম্মান এর বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের এই দিনটি আমাদের কাছে বিশেষ আনন্দের, কারণ আমরা আজ থেকে 52 বছর আগে এই সূর্য, সোনালী সূর্য, বাংলাদেশের স্বাধীনতার সোনালী সূর্যকে ছিনে এনেছিলাম আজকের এই বিজয়ের দিনে।
তাই এই দিনটি বিশেষভাবে আমাদের কাছে আনন্দের। আজকে এই বিজয়ের দিনের অধিবেশনে এখানে যারা আছেন তাদের মাঝে আমি যাদের প্রথমেই শ্রদ্ধা জানাই, সম্মানিত যারা আছেন এখানে আমাদের পরিচালকবৃন্দ যারা এলপিএসকে আজকের এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। আমি দু একটি কথা বলবো। এই পরিচালকবৃন্দকে আমি জ্ঞান যোদ্ধা বলে অভিহিত করতে চাই, কেননা তারা সত্যিকার অর্থে জ্ঞানের সাগরে ভেসে আছেন। জ্ঞানের মুক্তি, অন্ধকার থেকে মানুষের মুক্তি, অজ্ঞতা থেকে মুক্তি, সেই মুক্তির সংগ্রামে যারা রত আছে। আমি আরেকটি পরিচয় আমার দিতে চাই, আজকের দিনে আপনাদের বলে যেতে চাই যে এই বাংলাদেশের সশস্ত্র সংগ্রামের সাথে আমার জড়িত থাকার সৌভাগ্য হয়েছিল, তাই আমি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে আমি অভিহিত করে গেলাম। আমি মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে গেলাম এই অর্থে যে এই পরিচালকবৃন্দ যারা বিশেষত রাজকের সাথে জড়িত আছেন এবং শিক্ষার সত্যিকার মর্যাদা বুঝতে পারেন, তাদেরকে আমি এই মুক্তিযোদ্ধার উপাধিতে ভূষিত করে গেলাম। আমি নিজে মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে এই যুদ্ধে বিজয়ীর বেশে দেখতে চাই এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস তারা সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের 5টা ক্যাম্পাস, এখানে একটা ক্যাম্পাস, 6টা ক্যাম্পাসের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদেরকে আমাদের আজকে বিজয় দিনের শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার অভিভাবকবৃন্দ, ভাবিকাবৃন্দ, যারা অনেক কষ্ট করে আজকের এই শীতের সকালে আমাদের এই ময়নার টেক ক্যাম্পাসে, এবং খুব গর্ব ভরে বলতে হয় যে আমাদের এই ক্যাম্পাসটি স্থায়ী একটি ক্যাম্পাস। এই কথা বলতে পেরে আমি অধ্যক্ষ হিসাবে এবং আজকের এই সভার সভাপতি হিসাবে নিজেকে সম্মানিত শুধু বোধ করছি না, ভাবছি যে এমনিভাবেই শিক্ষার প্রসার ঘটে যাক, আমাদের এই বাংলার মাটিতে যেন সত্যিকার মুক্তি আসে। কেন আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাকে মুক্ত করার জন্য শুধু নয়, এই বাংলার অর্থনৈতিক মুক্তির জন্যও চেয়েছিলাম। আমরা চেয়েছি এই দেশে একটা সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যে আজকের এই ময়নার্থিক যে আমাদের ক্যাম্পাস সত্যিকার অর্থেই অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আবার ফিরে আসতে চাই, আপনাদের সম্বোধন করতে চাই এই অর্থে যে এখানে যারা অভিভাবকবৃন্দ রয়েছেন এবং যারা অনেক কষ্ট করে এখানে এসছেন এবং আপনাদের সন্তানদেরকে এই ময়নার টেকেও ভর্তি করিয়ে দিয়েছেন, তাদেরকে আমার আন্তরিক অভিবাদন। আজকের এই বিজয়ের দিনের সবচেয়ে বড় শুভেচ্ছা তাদের জন্য আমার অন্তর থেকে। শিক্ষক সামিউল ইসলাম মঞ্চের কাছে চলে আসবে। সেই সাথে এখানে যারা আছেন এলাকাবাসী আজকের এই অনুষ্ঠানে আজকে যোগদান করেছেন, তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই। এই বিজয় দিনের শুভেচ্ছায় আলোকিত করতে চাই আপনাদের সহযোগিতায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। কেন আজকের এই ক্যাম্পাসটা যখন আমরা দেখছি আলোকিত ঝলমল, সামনে অজস্র মানুষের ভিড়, সেখানে সত্যি আমাদের মনটা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। এ কথাটি সত্য, যে কোনো শিক্ষার সাথে জড়িত অন্য যারা আছেন সবাই যদি সহযোগী যোদ্ধা না হয় তাহলে কখনোই আমরা উন্নত অবস্থান নিতে পারি না। সেই অর্থে এলাকাবাসীকে আবারও আমার অন্তঃস্থল থেকে অভিবাদন। সবশেষে যারা আমাদের সবচেয়ে প্রাণপ্রিয়, যাদের উচ্ছলতায় মুখরিত আজকের এই প্রাঙ্গণ, তারা কিন্তু আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা, আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা যারা আজকে অত্যন্ত উদ্বেলিত হয়ে অপেক্ষা করছে। কিছু আমাদের অনুষ্ঠান আছে সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের আজকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, সেখানকার আমরা যারা বিজয়ী তাদেরকে আমরা পুরস্কার দিব। সেই সাথে আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেগুলো আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করতে চাই। কেননা আপনারা অনেকেই অপেক্ষায় আছেন আপনাদের সন্তানদের
বিশেষ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য, কাজেই বক্তব্য দিয়ে সেই অনুষ্ঠানকে আমি আড়াল করতে চাই না, তবুও কিছু কথা বলতে হয়। আমাদের এই এলপিএসের পথযাত্রা শুরু হয়েছিল 2008 সালে। সেই সময় আমাদের শুধু পঞ্চম শ্রেণীর যে সাফল্য গাথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো 39 জন আমাদের বাংলা বিভাগে বাংলা মিডিয়ামে ভর্তি হয়েছিল ক্লাস 5-এ, এবং 6 জন ছিল ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, যেটা আপনারা বলে থাকেন সচরাচর। সেখান থেকে সেই 45 জন থেকে আমাদের প্রথমেই রাজুকে চান্স পেয়েছিল, রাজুকে ভর্তির সুযোগ পেয়েছিল 18 জন। কাজেই আপনারা যদি অনুপাত ধরতে যান, আপনারা অনুপাতকে যদি হিসাব করতে যান, তাহলে এটা 25 থেকে 30, 35%, 40% পর্যন্ত আমাদের এই এলপিএসের অবদান রয়েছে, বিশেষত রাজুকে ভর্তির বিষয়ে। আরও একটি আনন্দের খবর আপনাদের সামনে আমি এখনই প্রকাশ করতে যাচ্ছি, সেটা হলো এবার লটারি হয়েছে। এটা দৈব চয়ন বলা যায়, সো ফর আই আন্ডারস্ট্যান্ড, যতটুকু আমি বুঝি যে এটাকে বাংলায় দৈব চয়ন বলা হয়। সেখানেও আমাদের ভাগ্যের চাকাটা আমাদের পক্ষে এসেছে। 129 জনকে আমরা পেয়েছি যারা রাজুকে ভর্তির সুযোগ পেয়েছে। কাজে এই সাফল্য গাথাগুলো শুধু বলার অর্থে বলা নয়, এটা সত্যিকারের অর্জন। কাজেই এই অর্জনটাকে আমরা যদি সামনে রাখতে চাই, তাহলে আপনাদের সহযোগিতা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, এবং এই আস্থা রাখছেন বলে আমরা আজকে এত দূর পথ চলে অগ্রসর হতে পেরেছি। আমি আরও একটি কথা বলে শেষ করব। 2019 সালে, তার আগে 2018 সালে, এই দুটি বছরের রাজুকে ভর্তির একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সেটা হলো 2018 সালে 625 জন ছাত্র ছিল ক্লাস 5-এ। সেখান থেকে আমাদের ওই 625 থেকে আমাদের স্কুল থেকেই রাজুকে ভর্তির সুযোগ পেয়েছিল 152 জন। 152 জন পরিসংখ্যান মিলালে পরে এটা 25-এরও বেশি হয়। কাজেই 600 জন মোট ছাত্রছাত্রীর মধ্যে 152 জন শুধুমাত্র এলপিএস থেকে সুযোগ পেয়েছিল। এই কথাটি আমাদের ভাববার অবকাশ এনে দেয় যে কেন আমি আমার সন্তানটাকে এলপিএসে ভর্তি করি। হয়তো আপনাদেরই সেই সিদ্ধান্তটাই সঠিক যে আপনারা ভর্তি করেন সেই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্য সফল হয়। আরও একটি কথা বলি, এবছরের হলিক্রস স্কুলে ভর্তি পরীক্ষা হয়েছে। সেখানে আমাদের 7 জন পরীক্ষার্থী ক্লাস 5 থেকে পরীক্ষা দিয়েছিল, এবং সেখান থেকে 1 জন ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে মাত্র 30 জনকে সিলেকশন করেছে। তারা সেখান থেকে 1 জন আমাদের ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছে, ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এভাবেই আমাদের পথ চলা এবং একটা সাফল্যের অবস্থান তৈরি করতে পেরেছি বলে আমার বিশ্বাস শুধু নয়, আপনারা এটাকে স্বীকৃতি দিয়েছেন, এবং সেটুকু আমি জানি, মনে প্রাণে বিশ্বাসও করি। সবশেষে আমি আপনাদের অভিনন্দন আবার একবার জানাই আজকের এই বিজয় দিনে। আমি এই স্বাধীনতা যুদ্ধের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছিলাম বলে নিজেকে গর্বিত মনে করি। সেই সুবাদে আপনাদেরকে আবারও একবার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা এত কষ্ট করে আজকের সকালে রৌদ্রকরজ্জ্বল এই সকাল, আজকে উদ্ভাসিত বিজয়ের দিনের সকাল সবার জন্য বয়ে আনো অনাবিল আনন্দ, এবং আপনাদের জীবন সুন্দর হোক। বিশেষত আমাদের এখানে ঘুরে যে জ্ঞানযোদ্ধারা আছে, যারা শিক্ষার্থী, তাদের জীবনটা সুন্দর হোক, উদ্ভাসিত হোক, সুন্দরে সুন্দরে বিকশিত হোক এদের জীবন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করতে যাচ্ছি। সেই সাথে একটি কথা বলতে চাই, আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, আমার একটি কবিতার সামান্য কয়েকটি লাইন না বলেই পারছি না, আমি পড়ে শোনাই আপনাদেরকে। এই লোকটা আমি সংবরণ করতে পারি না, সে কারণেই আমি কবিতাটা পড়ছি। কবিতাটার নাম দিয়েছিলাম বিজয় দেখেছি আমি। বিজয় দেখেছি আমি 71-এ এ বাংলার মাঠ ঘাট প্রান্তরে, সদ্য হাঁটতে শিখা শিশুটির কণ্ঠস্বরে উচ্চারিত ধ্বনি জয় বাংলা। সেদিন ছিল প্রশান্তির মহাজাগরণ, মহামিলনের এক যুগ সন্ধিক্ষণ,
সেদিন প্রথম অনাগত দিনে নতুন শিশুটির ক্ষুধাহীন জন্মভূমির ছবি আঁকলাম। অনেক রক্ত, বঞ্চনা, দীর্ঘশ্বাস আর সৃষ্টি সুখের উল্লাস মিলেমিশে একাকার। বর্ষ পরিক্রমায় অনেক সময় অতিক্রান্ত, ধুতরা ফুলরসে আচ্ছন্ন আমি এক বিপন্ন সত্তা। কে যেন সহসা জাগালো মোরে, কর্ণকুহরে প্রবশিল মোর হাই স্বাধীনতা। মিটালে না তুমি জঠরের ক্ষুধা, আবারও বঞ্চনা, সঠতার রিক্ত হাহাকার। 18 বছরের যৌবনে ছিলাম বলিষ্ঠ সোচ্চার, দূর হলো বুঝি শত অনাচার। হায় সেই দায়ভার এখনো ঘুচিল না দুঃখিনী বাংলার। তবে কি একবার জ্বলে উঠবে আবার অগ্নিগিরি উত্তপ্ত লাভা হয়ে এই মহান বিজয়ের দিনে? দীপ্ত শপথে হে চির নতুন, মুছে ফেলো যত শঙ্কার গানে, মুক্ত বাতাসে ভেসে উঠুক আবার 71-এর জয়ধ্বনি। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমাদের ক্যাম্পাস 6-এর অর্থাৎ স্থায়ী ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল স্যার প্রফেসর মোহাম্মদ নুরুল আলম। মঞ্চে আসছেন ভাইস প্রিন্সিপাল স্যার। মহান বিজয় দিবস উপলক্ষে লাইফ প্রিপারেটরি স্কুল ময়নাট্টেক শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার অনুষ্ঠানের মাননীয় অধ্যক্ষ ও সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞ পরিচালক মণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলপিএস উত্তরা ও ময়নাট্টেক ক্যাম্পাসের সম্মানিত অভিভাবকবৃন্দ, এলপিএস এর সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এলপিএস ও উত্তরা ও ময়নাট্টেক ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 52তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানের শত কর্মব্যস্ততার মাঝে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি বাংলার সেই 30 লক্ষ শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজ 16 ডিসেম্বর 2022 সাল আমাদের বিজয় দিবস। 1971 সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার সহ সকল পেশার মানুষ বর্বর পাক হানাদার বাহিনীকে এক রক্তাক্ত সংগ্রামে পরাজিত করে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি করে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্ম বিভিন্ন সূত্র থেকে কম বেশি অবগত আছে, তাই আমি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনায় না গিয়ে বর্তমান প্রজন্ম সম্পর্কে 2-1টি কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাধীনতা লাভের চেয়ে উহাকে রক্ষা করা অনেক কঠিন। এই ক্ষেত্রে তোমাদের দায়িত্ব হলো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্বীয় কর্তব্য সম্পন্ন করা, অযথা সময় নষ্ট না করে সঠিক সময় সঠিকভাবে সঠিক কাজটি সম্পন্ন করা। তোমাদের জন্য সঠিক কাজ হলো জ্ঞান অর্জন করা, জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া। আমরা জানি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বাল্যকাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার স্বপ্নকে ছোটকাল থেকেই লালন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেরেছেন। আমি তোমাদেরকে বলবো, তোমাদের স্বপ্ন তো অত বড় কিছু না,
তোমাদের স্বপ্ন হলো সামান্য একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। সুতরাং আমি আশা করি তোমরা যদি তোমাদের লক্ষ্য স্থির করে তোমরা এখন থেকে এগিয়ে যাও, তাহলে তোমরাও অবশ্যই সফল হতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন কঠোর সাধনা। এখন আমি লাইফ প্রিপারেটরি স্কুল সম্পর্কে, অত্র এলাকাবাসীর সম্পর্কে দুই একটি কথা বলবো। সম্মানিত এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে লাইফ প্রিপারেটরি স্কুল কর্তৃপক্ষ দীর্ঘ 15 বছর যাবৎ উত্তরার বিভিন্ন স্থানে 5টি ক্যাম্পাসে অত্যন্ত সুনামের সাথে পাঠদান কর্ম অব্যাহত রেখেছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণের পর বেশিরভাগ শিক্ষার্থী রাজুক সহ ঢাকার মহানগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই বছর এলবিএস এর 6ষ্ঠ এবং স্থায়ী ক্যাম্পাসটি আপনাদের এই এলাকায় স্থাপন করা হয়েছে। তাই এখন থেকে এলপিএস এ পড়তে আগ্রহী শিক্ষার্থীদেরকে আর কষ্ট করে উত্তরায় যেতে হবে না। এই ক্যাম্পাসের পড়াশোনার মান নিয়ে যারা কনফিউজড, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, উত্তরার এলপিএস এবং ময়নাটেকের এলপিএস এর একাডেমিক স্ট্যান্ডার্ড সেম থাকবে। বই পুস্তক, পাঠ্যসূচি এবং পড়াশোনার নিয়মাবলীও সকল শাখার একই থাকবে। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণও যথেষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন। এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি দায়িত্ব গ্রহণের পূর্বে আদমদী ক্যান্টনমেন্ট কলেজে সুদীর্ঘ 35 বছর শিক্ষকতা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিলাম। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল, আদর্শ ও অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। এই ব্যাপারে আমি স্কুল পরিচালনা পর্ষদ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও এলাকাবাসীর সক্রিয় সমর্থন কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সক্রিয় সহযোগিতা পেলে আমি ময়নাটেক এলপিএসকে উত্তরার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণের জন্য আমি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এরপরে আজকের অনুষ্ঠানের আমাদের 3টা পর্বে বিভক্ত ছিল। সেটা হলো যে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথে রয়েছেন আমার সহকর্মীবৃন্দ। রওশনা রানী। আজ 16ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় পরম আনন্দের দিন, শৃঙ্খলা ভাঙার দিন, স্বাধীন আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানোর দিন। আলোচনার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে। স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, জাতির বুকের তাজা রক্ত ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতা। এখন আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসছি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা। আর জাতীয় সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমায় আমার গানে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Oh
ছাত্রছাত্রীদের বক্তব্য। আর ছাত্রর পক্ষ থেকে আসছে আদৃত সাহা ঐক্য, তার বক্তব্য পরিবেশন করবে। আদৃত সাহা ঐক্য। যে স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে, কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে। শ্রদ্ধেয় অধ্যক্ষ লা প্রিপারেটরি স্কুল, পরিচালকবৃন্দ, মাননীয় অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় দিন। 1971 সালে 16 ডিসেম্বরে এই দিনটিতে বাঙালি জাতি বিজয় অর্জন করে। আজকের এই দিনটি আমাদের মাঝে চিরদিন অটুট থাকবে। এক যুগের পর আরেক যুগে এই প্রেরণা আমাদের জীবনকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবে। 1971 সালে 25শে মার্চ রাতে বাঙালির উপর অমানবিক নির্যাতন করে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা। তবে বাঙালি জাতির আত্মবিশ্বাস এবং সাহসের কারণে সেই বছরের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। সে সময় যে সকল বাঙালিরা তাদের নিজেদের জীবন বাজি রেখে এবং নিজেদের বুকে গুলি বসিয়ে বিসর্জন করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য, সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আদৃত সাহা ঐক্যর তোমার সুন্দর বক্তব্যের জন্য। এবার ছাত্রীদের পক্ষ থেকে আসছে বক্তব্য দেওয়ার জন্য হুমায়রা কবির লামিছা। হুমায়রা কবির লামিছা। আসসালামু আলাইকুম, আমি লামিসা, ক্লাস 5-এ, ক্যাম্পাস 3-তে ইংলিশ মিডিয়ামে পড়ি। মহান বিজয় দিবস এলে মনটা কেমন করে, সোনার ছেলেরা যুদ্ধে গিয়ে আর ফেরেনি ঘরে। আজ 16 ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। সকলকে জানাই 51তম বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর বর্বর পাকিস্তানিদের পরাজিত করে এই দিনটিতে আমরা বিজয় অর্জন করি। আমরা পাই হানাদার মুক্ত বাংলাদেশ, আমরা পাই স্বাধীন ও সার্বভৌম একটি দেশ, একটি নিজস্ব মানচিত্র ও লাল সবুজের পতাকা, পাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটি ঠিকানা। বিজয়ের এই গৌরব ও আনন্দ অম্লান হয়ে থাকবে চিরকাল। 1971 সালে পাকিস্তানি বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর আক্রমণ করে। তারা হত্যা, লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে। বীর বাঙালিও তাদের এই আক্রমণ রুখে দেয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে প্রতি বছর 16 ডিসেম্বর এই দিনটি আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকি। বিজয় দিবস আমাদের জাতীয় দিবস, তাই বিজয় দিবসের চেতনাকে জাতীয় দিবসের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই বিজয় দিবসের সত্যিকারের তাৎপর্য আমরা অনুধাবন করতে সক্ষম হব। বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় উন্নতির জন্য আমাদের সকলকে সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। সত্যিকারের দেশ গঠনে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আবারও সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অভিভাবকের পক্ষ থেকে এবার বক্তব্য দিতে মঞ্চে আসছেন মোহাম্মদ আতিকুর রহমান। মোহাম্মদ আতিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে এলপিএস স্কুল কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য অভিভাবক প্রতিনিধি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মেয়ে মাশরাকা বিনতে আতিক ক্লাস 1 থেকে স্কুলে পড়াশোনা করছে। 2019 সাল থেকে ক্লাস 4-এ সে বছর ফাইনাল পরীক্ষা দিয়েছে, 5-এ উত্তীর্ণ হয়েছে। এলপিএস স্কুল সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়। আমার মেয়ে ক্লাস 1-এ সারা বাংলাদেশে যখন লটারি চলছিল একটা মাত্র স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল, সেটা মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এবং সেই স্কুলে সে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিল, ঠিক ছিল। তারপরে আমি সেখান থেকে বাদ দিয়ে আমি এলপিএস
স্কুলকে আমি বেছে নিয়েছি। তারপর থেকে 4 বছর আজকে যে রেজাল্ট আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছে, এই জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে স্যারদের অক্লান্ত পরিশ্রম। এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমি দেখেছি অনলাইনে যে স্যাররা ক্লাসগুলি নিয়েছে, আমি বাসায় আসার পরেও যে ফলো আপগুলি করতাম আমার মেয়ের লেখাপড়া নিয়ে, আমি মানে আবেগপ্রদ হয়ে যেতাম যে আসলে অনলাইনেও জিনিসগুলি এত সুন্দর করে কীভাবে স্যাররা পড়াশোনা মানে জিনিসগুলি অক্ষুণ্ণ রাখছে। মানে ফিজিক্যালি যে কোর্সটা ছিল দেখলাম যে অনলাইনে সেম কোর্সই তারা পড়াচ্ছে এবং ফলো আপ, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক প্রত্যেকটা জিনিসে তারা অত্যন্ত মানে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং এই জিনিসটা ধারাটা অক্ষুণ্ণ থাকবে। আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই জিনিসগুলি অক্ষুণ্ণ থাকবে এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত অভিভাবকদের তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন সময় স্বল্পতার কারণে আমাদের বাকি বক্তব্যগুলো আমরা একটু রিডিউস করেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি মঞ্চে আসবেন। আমাদের প্রধান অতিথি যিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুর রহমান সরকার, প্রতিষ্ঠাতা কাউন্সিলর 46 নম্বর ওয়ার্ড, মুক্তিযোদ্ধা কমান্ডার উত্তরখান থানা। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুর রহমান সরকারকে। সবাই করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দন জানাবো। মঞ্চে বক্তব্য দিতে আসছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে এখানে প্রধান অতিথি করেছে লাইভ প্রিপারেশন স্কুল এলপিএস মহান বিজয় দিবস উপলক্ষে 2022। আমি আমাদের এলাকার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই স্কুলে এখানে প্রতিষ্ঠান যে অনুষ্ঠান করতেছে সেই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই এলাকায়, আমার বাড়ি এই এলাকায়, এই পার্শ্ববর্তী মাউসাই গ্রাম, এইখানে এত সুন্দর স্কুল আপনারা করেছেন, আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। বক্তব্য দেওয়ার কিছু নাই। শিক্ষা জাতির সবচেয়ে বড় জিনিস, শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় জিনিস। শিক্ষা যে এলাকায় না থাকবে ওই এলাকায় কোনো উন্নত হবে না। এটা তো জানবেই না, ঘরে থেকে কি বুঝবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি যখন মুক্তিযোদ্ধা যাই, 2 ছেলে 1 মেয়ের বাবা। আমি দেশপ্রেম আছে। আমি এক বাপের এক ছেলে, আমরা 1 ভাই 1 বোন। আমার বাবার সাথে আমি ভালোবাসা দিতাম। আমি যখন মুক্তিযোদ্ধা যাব, আপনাদের একটা গল্প শোনাই। তখন আমার বাবাকে আমি ডাইকা বললাম, বাবা আমি একটু কথা বলি আপনার সাথে। আমার বাবা আমাকে বললো, বাবা বলো। সুন্দর করেই বলছে। আমি বললাম, আমাকে যদি আপনারা না পান আমার জন্য কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বাবা আমাকে বললো, কেন পাবো না কেন? আমি বললাম, আমি মুক্তিযোদ্ধা চলে যাব। আমি দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। এখনো বঙ্গবন্ধুর কথা মনে হলে আমার কান্না আসে। যেহেতু বঙ্গবন্ধুর সাথে একসাথে বসি, খাইছি, বঙ্গবন্ধু অনেক ভালোবাসতেন। আমাদের এলাকার একজন শহীদুল্লাহ চেয়ারম্যান সাহেব ছিলেন, ওনার সাথে আমি আমার এইখানে যাইতাম। তো কাজেই তখন আমার বাবা বলল, কেন পাবো না? আমি বললাম, বাবা আমি মুক্তিযোদ্ধা চলে যাব। আমার বাবা বলল যে, বাবা বিল ভরা মাছ, গোলা ভরা ধান, তুমি কেন মুক্তিযোদ্ধা যাবে? আমার তো কোনো অভাব নাই। আমি বললাম, আপনার বাবা আপনার একটা বোকা বানাইছে।
আপনি বোকা। তখন আমার বাবা হাসলো যে আমার বাবা তো এখানে আছে, আমার বাবা এখন সেখানে আমাকে বললো সুন্দর করে। আমি বললাম এখন আমাদের দেশ আমাদের স্বাধীন করতে হবে। যারা পেটের দায়ে যারা মুক্তিযোদ্ধা যায় তারা মুক্তিযোদ্ধার না, তারা খাওয়ার জন্য কামাই করতে যায়। আমাদের তো অভাব নাই, কাজেই আমাদের কামাই করার কোনো চিন্তা ভাবনা নাই। আমরা দেশপ্রেম, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্যই কাজ করবো ইনশাল্লাহ। তো কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জনপ্রিয়তা আমার বাবা করতো, আমি 3টা থানা ইনশাল্লাহ হতপুরি করতাম। আমি বৃহত্তর উত্তরা থানা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমি ছিলাম। এখন তো ছোট ছোট হয়ে গেছে গা। আমরা নেইও ঢাকা 5 আসন ড্যামরা বন্ধ ছিল, আমরা এটা ঢাকা 5 আসন, এটারও আসন ছিল ড্যামরা বন্ধ, আমরা আমাদের এমপি ছিল। তো এখন তো এই ছোট হয়ে গেছে, ঢাকা 18 আসন, আমরাই তো অল্প একটু কয়েকজন জায়গায় আছে। যাই হোক, ওইদিকে আমরা যাবো না, রাজনীতির কথা বলবো না। এখন শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনাদের ওই ভালোবাসা জানাই, এবং আমাদের এলাকায় যে স্কুল প্রতিষ্ঠান আপনারা করছেন, আপনারা যে লোকজন, আপনাদের কমিটি যারা আছে, যারা এখানে এটা প্রতিষ্ঠাতা, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকায় একটু আগে আমাকে একটা কথা বলেছে, এক অভিভাবক বলেছে যে আপনাদের যেতে হতো এই ইয়েতে উত্তরায় যেতে হতো এই লেখাপড়া এই স্কুল পাইতে হইলে, তখন আমরা বাড়ির পাশে পাইতেছি। এই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমি এলাকার লোকজনকে বলবো এবং আমি নিজেও, আপনাদের কোনো অসুবিধা হলে, কোনো সহযোগিতা দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সহযোগিতা ইনশাল্লাহ করবো আপনাদেরকে। কারণ শিক্ষা যেখানে নাই সেখানে কোনো উন্নত নাই। তো কাজেই উন্নত আমাদের এলাকায় হইতে হলে আমাদের শিক্ষা লাগবে। তো কাজেই আমি এই জন্য আপনাদেরকে সবাইকে বলবো, আমাদের এলাকার যারা এখানে আমি দেখছি আশেপাশে কিছু লোকজন আমাদের এই এলাকারও আসছেন, আমি এদেরকে বলবো ওনাদেরকে যেন আপনারা সহযোগিতা করেন। এই স্কুল প্রতিষ্ঠান যারা সুন্দরভাবে তারা চালিয়ে যেতে পারে, সেই হিসেবে কোনো রকমের কোনো কিছু দরকার হইলে আপনারা সহযোগিতা করবেন। তো কাজেই এখন আপনারা সবাই আছেন আনন্দের জন্য। আজকে 16ই ডিসেম্বর আমাদের খুশির সময়। আমরা স্বাধীনতা পেয়েছি এই 16 ডিসেম্বরে। এরকম ইতিহাসে কোনো নজির নাই 9 মাসে দেশ স্বাধীন হয়। তো আমাদের সহযোগিতা, আমাদের বাঙালির মন আছে, বাঙালি ইচ্ছা করলেই যা কিছু তাই করতে পারে ইনশাল্লাহ। বাঙালিরা সব এক প্রাণে তারা কাজ করছে বিদায় আমরা 9 মাসে পেয়েছি। আমরা কারো কাছে কোনো খাওয়ান চাই নাই, কোনো কিছু চাই নাই, আমার দেশ চাইছি। আমরা দেশ স্বাধীন করতে হবে। আমরা একটা চিন্তা করতাম, আরেকটা কথা আমার বলতে হয়, পাকিস্তান আমলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এয়ারপোর্টে। আমার পশ্চিম পাকিস্তান আমার চাকরিও না। আমার বাবা বলছে বাবা চাকরিও লাগছে না, আমিও বলছি চাকরি করবো না। আমার গ্রামের একটা ছেলে চাকরি হয়েছিল এই পূর্ব পাকিস্তানে। তো এখন আমাদের সঙ্গে আমাদের সেই ছেলেমেয়েরা আছে যারা এরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে এরা মনে হয় আর কিছু বুঝে না, কিন্তু আমরা তো বাংলাদেশ বুঝি। এখন আমাদের দেশ আমাদের স্বাধীন হয়েছে, আমরা সাম্য দেশ আমরা স্বাধীন করেছি, এটা আমাদের গর্ব। এটা আপনাদের সাধারণ যারা আছেন এরা যদি আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা না করতো তাইলে আজকে আমরা এই দেশ স্বাধীন করতে পারতাম না। এটা গল্প বলি শোনেন। নরসিংদী মনোহতি থেকে হাইটে আসি, 4 দিন যাবৎ ভাত খাই না। বাঙালি ভাত না খেলে বাসে? বাঙালি ভাত না খেলে বাসে না। 4 দিন যাবৎ ভাত খাই না, চিরা খাই, মুড়ি খাই আর পানি খাই, তাও করে ঠিক মতো পাই না।
মনোহর থেকে রওনা দিলাম, চরসিন্দুর আসতেছি। তখন আমাদের এত ক্ষুধা, যার যার অস্ত্রপাতি এই যন্ত্রপাতি তখন দেশ স্বাধীনের পথে, এগুলো নিয়ে আসি। এই রাস্তাটা বড় বড় সাগর কলা মনোহরদির লোকেরা আমাদেরকে দিচ্ছে, মুড়ি চিরা দিছে, রাস্তায় দৌড়ে আসতেছে। আমরা পাগল হয়ে গেছি, এটা খাওয়ানোর জিনিস লইবে লেগে। কতক্ষণ পরে একটা প্রবাহিত হয়ে গেছে, লোমোয়ার করতে আর কিছু নাই। এই জন্য এলাকার লোক এবং বাংলাদেশের লোকের যদি সহযোগিতা না থাকতো, মনোবল না থাকতো, আমরা দেশ স্বাধীন চাই, তাইলে আর দেশ স্বাধীন হইতো না। কাজেই এই দেশের জনগণ, আমরা বাঙালি যারা আছি, আমরা সংগ্রাম করেছি, আমরা সংগ্রাম জানি। আমরা যে কোনো জাতদেরই এই যে আজকে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এইটাও কিন্তু একটা সংগ্রাম। এইটা যদি আপনারা মনোমত মানে না ধরেন, না করেন, তাইলে এই সংগ্রামে সাকসেস হইতে পারবেন না। কাজেই আমি সবাইকে বলবো, আপনার ঠিকমতো এই স্কুলটাকে দেখাশোনা করবেন। আমাদের এলাকার লোক যারা আছেন, ছাত্রছাত্রী, আপনারা এই স্কুলে দিবেন। আপনারা দিলে লেখাপড়া পড়ে আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে যদি ভালো না করতে পারেন, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে না। কাজেই আমি আমার পক্ষ থেকে, আমি এলাকার পক্ষ থেকে আপনাদেরকে বলবো যে আপনারা এই যে ছাত্রছাত্রী যারা আছে, আপনারা এই স্কুলে দিবেন। স্কুলের লেখাপড়া ভালো হবে, কোনো অসুবিধা হলে কাছে এসে দেখতে পারবেন, একজন টিচারকে বলতে পারবেন যে আমার ছেলেটার এই অসুবিধা, কারণ উত্তরা দেয় তো আর বলতে পারলেন নইলে সম্ভব না। কাজেই আপনারা এখানে এই ছাত্রছাত্রী দিবেন। আর একটা কথা বলে, কথা আপনারা গান বাজনা শুনবেন। আমি অনেকক্ষণ কথা বলেছি। আমাকে যেন এখানে প্রধান অতিথি করেছে, এটার যোগ্যতা হয়তো আমার নাই বা আছে, তো কাজেই আপনারা করেছেন। এই জন্য আমাদের এলাকা এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে আমাকে প্রধান অতিথি করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আমার বক্তব্য না দিয়ে, আমি সময় নষ্ট না করে, আমি এই এলাকার লোকজন ধরে এখানে ছাত্রছাত্রী দেয়, সেই কথা বলে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার সালাম জানিয়ে আমি এইখানে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা কথা আমি বলি, আমি বীর মুক্তিযোদ্ধা। আমার সাথে দুটো কথা আপনারা বলবেন, আমি একটা স্লোগান দিব, আপনারা আমার সাথে স্লোগানটা দিবেন। জয় বাংলা। আপনারা তো সবাই বলতেছেন না, কেন বলেন না? আপনারা কি ভালো লাগে না? দেশ প্রেমের নাই আপনারা? বলেন ভালো করে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, এই স্কুলের সার্থক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আমরা আসছি দ্বিতীয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে দলীয় গান নিয়ে আসছে আদিলা ও তার দল। তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আদিলা ও তার দল। সাগর পাড়ি দেব রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি
সাগরে